তুই জানোয়ার সংকট তৈরি করে এখন কয় বাজারে খেজুর নাই, এই জন্য খেজুরের দাম বেশি। এই সমস্ত জানোয়ারদেরকে আমাদের দেশে প্রকাশ্যে ফাঁসির রায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? হারামাইন শরীফাইনে যুগ যুগ ধরে 20 টাকার তারাবির নামাজ চলে আসতেছে। হারামাইন শরীফাইনে 20 টাকাত করে তারাবি চলে আসতেছে। সাহাবায়ে কেরাম 20 টাকাত পড়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 টাকাত চালু করেছেন। তুমি কি ওমরের চেয়ে বেশি বোঝো? আল্লাহর কসম, রোজা রেখে যত আমল করবেন, তারাবির নামাজ পড়ে যত নেক আমল করবেন, গীবত করার মাধ্যমে সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। রোজা এটা কোনো সুন্নত নফল নামাজের মতো বিধান নয় যে মন চাইলেও আদায় করলাম, মনে চাইলেও আদায় করলাম না। রোজা তোমাকে রাখতে হবে। তুমি মুসলমানের বাচ্চা না, তুমি মুসলমানের সন্তান না, তোমাকে রোজা রাখতে হবে। নামাজ তোমাকে পড়তে হবে, তুমি মুসলমানের সন্তান। হজ সামর্থ্য থাকলে তোমাকে করতে হবে। ইসলামের বিধান যে 5টি স্তম্ভ শরীয়তের, এই বিধানগুলো তোমাকে পালন করতে হবে। মন চাইলেও রোজা রাখলাম, একটু খারাপ লাগলো রোজা ভেঙে ফেললাম, এটা কি মগের মূল্য? বহু মানুষ আছে রোজা রাখে না। রমজানের দিনে হোটেলের মধ্যে পর্দা দেয়। আল্লাহ বলছেন মহিলাদেরকে পর্দায় থাকতে, আর আমাদের দেশের অনেক হোটেলওয়ালারা রমজানে পর্দা করে। কথা বলে ঠিক কিনা? হোটেলওয়ালারা পর্দা লাগায়। আল্লাহ বলছেন মহিলাদেরকে পর্দায় থাকতে। নির্লজ্জ বেহায়া মুসলমান অনেক হোটেলের মালিক আছে, হোটেলে পর্দা দেয়। হোটেলে পর্দা দেয়, ভিতরে ভিতরে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রেখে চোরের মতো কিছু মুসলমানের সন্তান আছে, খানা খেয়ে বের হয় আর চোরের মতো হোটেল চালায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। শুধু এই জামানায় নয়, আল্লাহ পাক বলেন যেমনিভাবে তোমাদের পূর্বে রোজাকে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনিভাবে তোমাদেরকেও ফরজ করা হয়েছে। তবে পূর্বের রোজা আর বর্তমানের রোজার মধ্যে ব্যবধান আছে। আগের জামানায় রোজা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 13, 14, 15 3টি রোজা রাখতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 3টি রোজা রাখতেন, 13, 14, 15। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসব্যাপী রোজা রাখতেন। আরও দীর্ঘ অতিরিক্ত অনেক রোজা রাখতেন। ফরজ ছিল কম বেশি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পুরা মাসটি রোজা ফরজ করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে একটি মাসে রোজা ফরজ করা হয়েছে সেই একটি মাস হলো রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। সেই মাসটি হচ্ছে রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সেই মাসেই রোজাও ফরজ করা হয়েছে। রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। এই রোজার ফজিলত আছে, হাদিসের মধ্যে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل بني آدم يضاعف الحسنة إلى
বিআশরি আমসালিহা ইলা 700 বনি আদমের প্রত্যেকটি আমল 7 থেকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো বান্দা আমার জন্য রাখে, এই জন্য রোজার প্রতিদান 10 নয় 700 গুণ নয়। আমি আল্লাহ কি দেব, এটা আমি আল্লাহ দুনিয়াতে গোপন রাখলাম। যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাদের কিয়ামতের ময়দানে নিজেই প্রতিদান দিয়ে দেব। এখানে কোনো গুণ না 100 গুণ 700 গুণ 1000 গুণ কোটি গুণ না, আল্লাহর জন্য রোজা রাখছে। রোজা কার জন্য রাখি আমরা? আল্লাহর জন্য। আপনারা জানেন রোজার দিনে ঘরের ভিতরে আপনি যখন গিয়েছেন, প্রচণ্ড গরমের ভিতরে পিপাসা, এই পিপাসার ভিতরেও প্রচণ্ড গরম, পিপাসার্ত অবস্থায় ইচ্ছা করলেই পানি পান করতে পারেন, ইচ্ছা করলেই ফ্রিজের খাবার লুকিয়ে লুকিয়ে খেতে পারেন, কেউ দেখবে না, শুধু আল্লাহর ভয়ে। আল্লাহ দেখবে, কেউ না দেখলে আল্লাহর ভয়ে যে আপনি খানা এবং পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকলেন, এইটাই হলো আল্লাহর জন্য রোজা। আর এই রোজার বিনিময় আল্লাহ বলেন, আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে রোজাদার বান্দাকে পুরস্কৃত করব। রোজার বিনিময় আল্লাহ প্রকাশ করেন। রোজাদাররা রাইয়ান নামক দরওয়াজা দিয়ে জান্নাতে যাবে, সেটা ভিন্ন কথা, কিন্তু কি প্রতিদান জান্নাতে আল্লাহ দিবেন আখিরাতে সেটা আল্লাহ গোপন রাখছেন। আমার ভাইয়েরা, আরেকটি সুসংবাদ দিয়েছেন, হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ইরশাদ করেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। অতীতের সব গুনাহ আল্লাহ রোজা রাখলে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। রোজাদারের কত ফজিলত! আমার ভাইয়েরা, রোজার মাধ্যমে আল্লাহ পাক তাকওয়ার শিক্ষা দিয়েছেন। রোজার মাধ্যমে তাকওয়ার শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজে বহু মানুষ আছে, উপরে একরকম ভিতরে আর এক রকম মুনাফিকি স্বভাব আছে না নাই বলেন? কিন্তু রোজার মধ্যে তাকওয়ার শিক্ষা দিছে, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। গহীন জঙ্গলের ভিতরেও কেউ যদি না দেখে, আমার আল্লাহ অবশ্যই দেখবেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? রোজা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? রোজা কিভাবে তাকওয়ার শিক্ষা দেয়? তাকওয়ার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে জায়গায় জায়গায় তাকওয়ার আলোচনা করছেন। ঈমানদারদেরকে তাকওয়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না। সাবধান, কবরে কিন্তু মুনাফিক হয়ে আসলে খবর আছে। কবরে কিন্তু গুনার বোঝা নিয়ে কবরে আসলে খবর আছে। কবরে কিন্তু ঈমান ছাড়া আসলে খবর আছে। কবরে কিন্তু আমল ছাড়া আসলে খবর আছে। মুসলমান না হয়ে কবরে আসিও না, আল্লাহ পাক নিষেধ করছে। সাবধান, মুসলমান না হয়ে কবরে আসিও না।
কবরে আমাদেরকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কবর ছাড়া উপায় নাই, কবরে যাইতেই হবে। এমন কেউ আছে যে বাইপাস করে কোনো রকম গজামিল দিয়া হাসরের ময়দানে লুকোচুরি করে উঠা যাবে? দুনিয়াতে ধোকা দেওয়া যায়, ভোক্তা অধিকারকে ফাঁকি দিয়ে রমজানে জিনিসের দ্রব্যমূল্যের পণ্যর মূল্যের বাড়ানো যায়। দুনিয়াতে ভোক্তা অধিকারকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়াতে প্রশাসনকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়াতে চিটারি বাটপারি করে সুদ ঘুষ খেয়ে 2 নাম্বারি করে ভোক্তা অধিকারকে ফাঁকি দেওয়া যায়, সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহর কসম, কবরে বাইপাস করে ফেরেশতাদের সওয়াল জবাবকে ওভারটেক করে কোন রকম চুরি করে পুলসেরাত পার না হয়ে তারপরে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। পুলসেরাত কিন্তু পার হইতেই হবে, কবরে কিন্তু যেতেই হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এটা ফয়সালা হয়ে গেছে, পুলসেরাতের পুল পার হইতে হবে সবাইকে। আমার ভাইরা, কবরের জগৎ পার হইতে হবে। কবর এমন একটা জায়গা, মৃত্যুর পরপরই ঘর থেকে আমাকে আপনাকে বাইর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর আদর যত্ন করে আমাদেরকে পরিবার পরিজন রাখছে। রোগ হইলে চিকিৎসা করায়, অসুস্থ হইলে চিকিৎসা করায়। পরিবার পরিজন কত সম্মান করে, মানুষজন কত আমাদেরকে সালাম করে, সম্মান করে। কিন্তু আল্লাহর কসম, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে এক মুহূর্তের জন্য ঘরের ভিতরে আর রাখবে না, বের করে দেবে। কেউ রাখবে না, যত বড় ধনী হোক। খালেদা জিয়াকে রাখছে, কবরে দিয়ে আসছে না। শেখ মুজিবর, শেখ জিয়াউর রহমান, যারা ছিল বাংলাদেশের বড় বড় প্রেসিডেন্ট, সব কবরে গেছে। হেভি ওয়েট মন্ত্রী এমপি সব কবরে চলে গেছে অনেকেই। গত ট্রাম্পেও অনেক হেভি ওয়েট এমপি মন্ত্রী মরার পরে লাশ ঘরে আর ঢুকায় নাই, হসপিটাল থেকেই কবরে দাফন করে দাও। আমার ভাইয়েরা, এই দুনিয়া একটা ভাড়াইটা ঘরের মতো আমরা আছি। এখানে গাজীপুরের বাড়িওয়ালারা আমরা যারা আছি, ভাড়াইটা আছে একদল, 2 দলে বিভক্ত। ভাড়াইটারা চিন্তা করে সব সময় যে কোন সময় বাড়িওয়ালা না করে দেয়, যাইতে হইব গা, থাকা যাবে না, চলে যেতে হবে। বাড়িওয়ালা যখন বলবে যে আমার এই ফ্ল্যাট দরকার আছে, তখন ভাড়াইটা কি জোর করে থাকতে পারবে? কথা বলে। বাড়িওয়ালা যদি বলে বের হয়ে যাও, থাকার কোনো সুযোগ নেই। বাড়িওয়ালারাও চিন্তা করেন, আপনিও কিন্তু ভাড়াইটার মতো। আপনারা যখন আল্লাহ বের করে দেবে, এই ফ্ল্যাটে বাড়িতে থাকার কোনো সুযোগ নাই। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। घर से बाहर निकलना पड़ेगा। रुट जाए जब तुझसे खुशियाँ, रुट जाए जब तुझसे खुशियाँ, गम के टासे पिटलना पड़ेगा। गम के टासे पिटलना पड़ेगा। अब तो ऐसा भी आएगा नादा, अब तो ऐसा भी आएगा नादा, अब तो ऐसा भी आएगा नादा,
तुझको खाटू पे चलना पड़ेगा, तुझको खाटू पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। মৃত্যু যখন আওয়াজ দিবে তখন ঘর থেকে বের করে দিবে। মৃত্যু যখন আওয়াজ দিবে ঘরে আর এক সেকেন্ডের জন্য প্রবেশ করানো হবে না। অনেক বাড়িওয়ালা তিনতলা বিল্ডিং করছে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে, বাড়িও কমপ্লিট, সেও নিজেও কমপ্লিট। নতুন বিল্ডিং কমপ্লিট করার পরে এক সেকেন্ডও সময় দেওয়া হয় নাই, ঘরের মধ্যে নতুন কত সুন্দর জীবনের উপার্জন দেওয়া বাড়িটা বানাইছে। এক রাতের জন্য বিছানায় শোয় নাই। মৃত্যুর পরে স্ত্রী স্বামীর সাথে আর শুইতে চায় না। এখন ভয় লাগে, যেই স্বামী ছাড়া একটা রাত কাটাইতে পারে নাই, যেই স্বামী ছাড়া এক রাত কাটাইতে পারে নাই, সেই স্বামীর সঙ্গে একটা রাত কাটাইতে স্ত্রী রাজি হয় না। কারণ মৃত্যু হয়ে গেছে, এখন আর এক সেকেন্ডের জন্য রাখতে রাজি না। বুঝছেন কথা? তাহলে কার জন্য কি করতেছি? আমাকে আমার আমল নিয়ে কবরে যেতে হবে, ওনার হিসাব কি আমাকে দিতে হবে? আমার হিসাব কি আপনি দেবেন? কথা বলেন, আপনার হিসাব কি আমি দেব? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, বিন্দু পরিমাণ কিন্তু আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবেন না, কারো বোঝা কেউ বহন করবে না। স্ত্রীর বোঝা স্বামী বহন করবে না, স্বামীর গুনার বোঝা স্ত্রী বহন করবে না। আজকে যারা দুর্নীতি করে, দুর্নীতির পাহাড় করে জিনিসপত্রের দাম বাড়ায়, রমজানে সিন্ডিকেট করতেছে, তাদের মনে হয় মৃত্যুবরণ করতে হবে না। অবশ্যই তাদেরও মৃত্যুবরণ করতে হবে। আজকে দেখেন, রমজান আসলেই খেজুরের দাম বৃদ্ধি, রমজান আসলে লেবুর দাম পর্যন্ত বেড়ে গেছে। একজন বলতেছে, কয় লেবু কিনতেছি না, ফল কিনতেছি, লেবুর দাম বেড়ে গেছে, প্রতিটা পণ্যের দাম বেড়ে গেছে। সিন্ডিকেট করে কারা? হাজার হাজার কোটি টাকার মালিক, তারা এই দেশের ব্যবসায়ীর সিন্ডিকেট করে। কথা বলেন ঠিক কিনা? তারাই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করে, তারা রাষ্ট্র ক্ষমতাও নিয়ন্ত্রণ করে, যারা অর্থ সম্পদের মালিক। দুর্নীতির পাহাড়, তারা শিক্ষা নেয় না, আগের জন থেকে শিক্ষা নেয় না। আরও কত বড় বড় ব্যবসায়ী যে কাপড়ের কাপড় পরায় রাখছে। শিল্পপতি জহুরুল ইসলাম মৃত্যুর আগে বাংলাদেশের বড় ধনী ছিল এক সময়। আপনারা ঢাকা শিল্পপতি জহুরুল ইসলামের বাড়ি অনেকে দেখছেন, আমরা ছোটোবেলায় দেখার জন্য গেছি। বাংলাদেশের বড় ধনী। আমি কাকরাইল গেছি, পরে রিক্সা নিয়ে গেলাম যে দেখি বাংলাদেশের বড় ধনী জহুরুল ইসলামের বাড়ি কোনটা, দেখে আসছে। বাংলাদেশের সেই সময় বড় ধনী সেই ছিল জহুরুল ইসলাম। এক সময় সে মারা যাওয়ার সময় ওসিয়ত করে গিয়েছিল যে আমার মৃত্যুর পরে কাপড়ের কাপড় দিয়ে আমার হাত বের করে দিবে। কেন? মানুষ যদি যেন দেখে বুঝতে পারে এই বাংলাদেশের বড় ধনী, কিন্তু যাওয়ার সময় খালি হাতে যেতেছে। মানুষ যেন বুঝতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, কিন্তু যাওয়ার সময় কাপড়ের কাপড় ছাড়া আর সঙ্গে কিছুই যায় না, এটা যেন বুঝতে পারে। আমার ভাইয়েরা, সঙ্গে কিছুই যাবে না, এই জন্য সঙ্গে যাবে আমল, নেক আমল। এই রোজা নেক আমল, নামাজ পড়তেছি নেক আমল, সামর্থ্য থাকলে হজ করব নেক আমল, এগুলো সাথে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, নেক আমল আমাদের আমল নামায় জমা করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই রোজা আল্লাহ পাক ফরজ করার পরেও কপাল পোড়া কিছু মুসলমান আছে, রোজার দিনে সিগারেট খায়, বিড়ি খায়, লুকায় লুকায় হোটেলের ভিতর খানা খায়। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ইরশাদ করেন, রমজানের একটি রোজা যদি কেউ কাজা করে আর বাকি জিন্দেগি 60 বছরও যদি সে হায়াত পায়, রমজানের একটি রোজার কাজার বিনিময় সারা জীবন যদি রোজা রাখে,
রমজানের একটি রোজার বরাবর সমান হবে না। সুবহানাল্লাহ। এই রোজার সমান হবে না। রোজা সারা জীবন রাখছেন আপনি, কিন্তু এক রোজার সমান হবে না। রমজানের রোজার এত ফজিলত। রমজানের রোজা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো গুনাহের কাছ থেকে বেঁচে থাকা, যে কোনো গুনাহের কাছ থেকে বেঁচে থাকা। তাকওয়া শরীয়তের পরিভাষায় বলা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাওয়ার আশায় নেক আমল করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জাহান্নামের ভয়ে গুনার কাছ থেকে বেঁচে থাকা। জাহান্নামের ভয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, রেজামন্দির জন্য গুনার থেকে বেঁচে থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। আজকে রোজা আমরা রাখতেছি, গীবত কি বন্ধ করতে পারছি? সমাজে শুধু গীবত, চার দোকানে বসে আর কোনো কথা নাই, গীবত। আল্লাহর কসম, রোজা রেখে যত আমল করবেন, তারাবির নামাজ পড়ে যত নেক আমল করবেন, গীবত করার মাধ্যমে সব শেষ হয়ে যাবে। গীবত করার মাধ্যমে সব শেষ। গীবত করলে রোজাদারের রোজা কষ্ট হয়ে যায়। যারা নেক আমল করে তাদের রোজা দেখবেন রোজা কোনো কষ্ট মনে হবে না। আর যারা গীবত করে, মানুষের সমালোচনা করে, তাদের রোজা বিষাক্ত হয়ে যায়। গীবত করা মানে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো। রোজা রেখে যারা গীবত ছাড়তে পারে নাই, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ইরশাদ করেন, তুই রোজা রাখছো, তুমি রোজা রেখেছ, কিন্তু গীবত থেকে বাঁচতে পারো নাই, মিথ্যা থেকে বাঁচতে পারো নাই, তোমার এই রোজা রাখার কোনো মানে নাই। শুধু না খায়া থাকা ছাড়া আর কোনো লাভ নেই। যে গীবত ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, সে কিছুক্ষণ উপবাস না খায়া থাকা ছাড়া তার কোনো লাভ নেই। এজন্য গীবত থেকে বাঁচতে হবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আজকে গীবতটা এমন মহামারী আকার ধারণ করেছে, গীবত করতে করতে নিজের নেক আমল নষ্ট হয়ে দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? গীবত যারা করে তাদেরকে মানুষ মন থেকে খুব সম্মান করে। কথা বলেন, সবচেয়ে সমাজের মধ্যে নিচু মনের মানুষ যারা, তারা গীবত করে। কথাটা মনে রাখবেন। গীবত আপনি আরেকজনের করলেন মানে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আপনার গীবত তো সে আরেকজনের কাছে যায় করবে, মনে রেখে। আপনি যে গীবত করেন মানুষের, যে আপনার সামনে, আমার সামনে এসে আরেকজনের গীবত করে, আমার কথাও সে আরেকজনের কাছে বলবে। গীবতকারীর এটা স্বভাব। সামনাসামনি কিছু মানুষ আছে প্রশংসা করে, এই সমস্ত মানুষ থেকেও বেঁচে থাকা উচিত। কিছু মানুষ আছে সামনাসামনি এসে বলবে যে হুজুর আপনি খুব ভালো মানুষ, আপনার এটা খুব ভালো, এটা খুব ভালো, আড়ালে হুজুরের বদনাম করে। সামনে এসে বলবে ভাই আপনি খুব ভালো মানুষ, আড়ালে আপনার পিছনে লেগে থাকবে। তাহলে বুঝবেন এটা মুনাফিক। আপনার সামনে যে প্রশংসা করতেছে এটাও ঠিক নয়। সামনাসামনি কিসের প্রশংসা? প্রশংসা হবে কার? জোরে বলেন, প্রশংসা হবে কার? কোনো মানুষ প্রশংসা পাওয়ার যোগ্য নয়। প্রশংসার মালিক কে? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। সামনাসামনি যারা প্রশংসা করে, আড়ালে আপনার বদনাম তারা আরেকজনের কাছে করবে, মনে রাখবেন। গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা সামনাসামনি কিছু বলতে পারি না, কিন্তু আড়ালে কথা বলি, এটা মুনাফিক। কেন? কোনো সমস্যা হয়েছে সামনে বলেন, আপনারটা সাহস থাকলে সমাধান হয়ে যাবে। কিন্তু আড়ালে কথা বলা, গীবত করা, শিকায়াত করা, এটা কিন্তু মুনাফিকি। আজকে আমরা রোজা রাখতেছি, আমল করতেছি,
এক দিক দিয়ে আমল করতেছি, অন্য দিক দিয়ে গীবত সমালোচনা করে সমস্ত নেক আমলগুলো আমলনামার থেকে বরবাদ করে দিতেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের জামানায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুইজন মহিলা এসে বলতেছে রোজা রাখতে খুব কষ্ট হচ্ছে। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা গীবত করেছো। হ্যাঁ, আমরা গীবত করেছি। পরে একটা প্লেট আনলেন, আল্লাহ রাসূলের মুজিজা। বমি করতে বললেন, দেখছে বমির মধ্যে তাজা গোস্ত, তাজা রক্ত বমির সাথে বের হলো। তার মানে সে গীবত করছে, আপন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করেছে। এটা তো আল্লাহ কোরআনের আয়াত গীবত সম্পর্কে। আপনারা পড়েন, কোরআন শরীফ পড়েন, রিচার্জ করেন, কোরআন হাদিস পড়েন, জানার তো শেষ নেই। যে বলে যে আমার জানা শেষ হয়ে গেছে ও আসলে মূর্খ, আর যে বলে আমাকে জানতে হবে সেই জ্ঞানী। শেখার কোনো শেষ আছে বলেন ভাই? কোরআন শরীফের ব্যাখ্যা দেখেন, তাফসীর দেখেন, একটু হাদিস শেখেন, একটা মাসআলা শিখেন। জানার অভাব আছে আমাদের। আমার ভাইয়েরা, এই জন্য রোজার কোনো দরকার নেই আল্লাহর কাছে। যেই রোজা রেখে মানুষের গীবত করে, মানুষের বদনাম করে, মানুষের সমালোচনা করে, এই রোজার কোনো দাম নাই, চারানা দামও নাই। আল্লাহর পয়গম্বর বলেন তোমার এই না খায়া থাকা আল্লাহর কাছে কোনো দরকার নেই, বরং তুমি গীবত শেখায়াত থেকে বাঁচো। রমজানের রোজা রাখতেছি আমার ভাইরা, এই রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন। রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। শুধু এই জামানায় নয়, আগের জামানায়ও রোজা ফরজ ছিল। এই রোজা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়, খোদাভীতির শিক্ষা দেয়। আমার ভাইরা, তাকওয়া হলো গুনাহ থেকে বাঁচা। গহীন জঙ্গলের ভিতরেও গুনার কাজ করা যাবে না। যেমন দেখেন হযরতে আমিরুল মুমিনিন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার জামানায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একবার সফর করতেছিলেন সফর সঙ্গীদেরকে নিয়ে। যাওয়ার সময় দেখলেন মরুভূমির ভিতরে ছাগল চড়াইতেছিল। মরুভূমির ভিতরে ছাগল চড়াচ্ছিলেন। এমন সময় দেখলেন মরুভূমির ভিতরে যে ছাগলগুলো চড়াইতেছিলেন, একজন রাখালকে দেখলেন ছাগল চড়ানোর সময়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে পরীক্ষা করতে চাইলেন। বললেন আমরা মুসাফির, আমাদের কিছু খাবার দাবার কিছুই নাই, যদি দয়া করে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন রাখালকে, যদি আমাদেরকে একটি বকরি দেন আমরা কিছু টাকা পেলাম, সেখান থেকে দুধ দহন করে আমরা ক্ষুধা নিবারণ করে নেব। ওই রাখাল বলতেছে না, আপনি এখান থেকে আমি কোনো বকরি দিতে পারবো না, কেননা আমি একজন মালিকের আন্ডারে কাজ করি। মালিক তো দেখতেছে, মালিক না দেখলেও মালিক তো দেখেন। বলেন সুবহানাল্লাহ। তারা বলছে মালিক না দেখলেও মালিকের মালিক দেখেন। মালিকের মালিক কে? মালিকের মালিক কে? তোমার মনের ভিতরে কি আছে সব কে জানেন? মুনাফিকি এটাও কে জানেন? আল্লাহ জানেন। আমার মনের ভিতরে কি আছে কে জানেন? আল্লাহ জানেন। এটা বিশ্বাস করেন আপনারা? এই রাখালের কাণ্ড দেখেন। রাখাল বলতেছে এখানে আমার মালিক নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন মালিক তো আর দেখতেছে না, তুমি যদি একটা বকরি আমাকে দিয়ে দাও। মালিক তো এখানে আর নাই, মালিকও দেখলো না, কিছু টাকাও পেয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই রাখার উত্তর দিল, মালিক না দেখলেও আমার আর তোমার মালিক তো আল্লাহ সব সময় দেখতেছেন। আল্লাহ দেখতেছেন, তাহলে কেউ না দেখলেও আল্লাহ দেখেন। কে দেখেন? আল্লাহ দেখেন। এটা মনে রাখতে হবে। এই তাকওয়ার শিক্ষাই তো রমজানের রোজা আমাদেরকে দিচ্ছে। ঘরের ভিতরে আপনি একা একা পানি খাইলে কেউ না করবে? পানি যদি আপনি খান, খাবার খান, কেউ না করবে? কিন্তু আপনি পানি খাবার খাওয়ার থেকে যে বিরত আছেন, তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহর ভয়ে বিরত আছেন। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ভয়ে বিরত রাখছি, আল্লাহর ভয়ে রোজা রাখছি,
আল্লাহ আমাদেরকে রোজার প্রতিদান দিবেন। এই প্রতিদান একমাত্র আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ কি দেবেন সেটাও আল্লাহ গোপন রাখছেন। তাহলে কত ফজিলতের এই রমজানের রোজা। এক রোজা যদি কেউ মিস করে রমজানে, সারা জীবন রোজা রাখলে এটার ক্ষতিপূরণ হবে না। দুঃখজনক হইলেও সত্য, এই রমজানে কিছু কিছু ব্যবসায়ীরা তারা ব্যবসার মৌসুম মনে করে। কথা বলেন ঠিক কিনা? তারা পণ্যের দাম বৃদ্ধি করে দেয়, তারা সমাজের মধ্যে সিন্ডিকেট করে, তারা সমাজে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে সিন্ডিকেট করে। প্রতিটা ব্যবসায়ী তাদের সচেতন হওয়া দরকার। আমাদের দেশ মুসলমানদের দেশ। অন্য অন্য রাষ্ট্রে শুনেছি রমজান আসলে জিনিসপত্রের দাম কমায় দেওয়া হয়, আর আমাদের দেশে সোনার বাংলাদেশ কিছু কিছু সোনার ছেলেরা জন্ম নিয়েছে, যারা রাজনীতি করতে করতে, সোনার ছেলেরা সিন্ডিকেট করতে করতে, ব্যবসা করতে করতে, টাকার লোভে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা ধোঁকা। মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহর পয়গম্বর বলেন, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতদের মধ্যে কেউ নয়। যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এটা ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? এটা ধোঁকা দিচ্ছে মানুষদেরকে। বলে বাজারে খেজুর নাই, খেজুর সব রমজানের আগেই গোডাউনের মধ্যে ঢুকায় রাখছে। এখন রমজান এসে গেলে কয় বাজারে খেজুরের সংকট। আসলে কি সংকট? সংকট কিন্তু না, সংকট তুই জানোয়ার সংকট করছিস। কথা বলেন ঠিক কিনা? সংকট তুই জানোয়ার সংকট তৈরি করে এখন কয় বাজারে খেজুর নাই, এই জন্য খেজুরের দাম বেশি। এই সমস্ত জানোয়ারদেরকে আমাদের দেশে প্রকাশ্যে ফাঁসির রায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন? আপনারা কি সিন্ডিকেটের সাথে জড়িত? তাহলে রাগ করবেন কেন? জোরে বলেন, ফাঁসি দেওয়া দরকার কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রমজান আসছে মানুষের আত্মশুদ্ধির জন্য। যদি দিল ঠিক না হয়, দিলের ভিতরে হিংসা, দিলের ভিতরে লোভ কাজ করে, দিলের ভিতরে যদি হিংসা থাকে, মানুষের গীবত যদি দিলের মধ্যে থাকে, মানুষের সমালোচনা যদি করে, এই রোজার কোনো অর্থ নেই। এটা এই রোজা মানুষ দেখানোর জন্য, এই রোজা মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। কেননা প্রত্যেকটা ইবাদতের মধ্যে নিয়ত এবং সহি নিয়ত লাগবে। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস নিয়ে আসছেন নিয়ত সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। প্রথম হাদিস হলো নিয়ত। আপনি এখানে আসছেন নামাজের জন্য, কি উদ্দেশ্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি এই নিয়তে আসেন, মসজিদে না গেলে মানুষ কি বলবে? সব হবে না, কিন্তু লোকে কি বলবে সব হবে না। যদি আল্লাহর ঘরে না যাই, মানুষ কি করবো? রমজানের রোজার শুক্রবার এও গেল না, দেখছো নি কত বড় নিমক হারাম, এই ভয়ে আপনি মসজিদে আসছেন, কাজ হবে না। এখন রমজানে আসছেন, অন্য সময় আসেন না, তাহলে কি বোঝা যাবে বলেন? আপনারাই বলেন, দেখানো কিনা বলেন? রমজানে আসছেন, অন্য সময় আসেন, আসেন, এটা আমরা মোবারকবাদ দিই। অবশ্যই আসছেন, আসবেন, এই উসিলা আল্লাহ মাফ করতে পারে। কেননা শয়তান তো প্রথম রোজার প্রথম দিনই প্রথম সময় বন্দি করা হয়েছে। সেই শয়তান বলছে আমি বন্দি হয়ে গেছি, এখন তোমরা যাও। কিন্তু ইবলিসের চেলা যারা, তারা কিন্তু দেখবেন রমজান, এখন রমজানে ফজরের নামাজে মুসল্লি হয় কেমন? বেশি হয় না? তো রোজা এখন এই মসজিদের কথা বলতেছি না, সারা বাংলাদেশের সব মসজিদের কথা। তা আপনারা রাগ করেন না, সব মসজিদের কথা। আপনারা আবার মনে করেন না হুজুর আমগরে বাস দিয়ে গেল, এটা ভাইবেন না। আমি সকলের কথা বলতেছি। আমার এই বয়ান সারা বাংলাদেশেই প্রচার হচ্ছে, বাইরের রাষ্ট্রেও যায়। আপনারা এটা মনে করেন আপনাদেরকে শুধু বলা হচ্ছে। মসজিদে রমজানে শয়তান তো বন্দি। এখন শয়তান যখন বন্দি হয়ে গেছে, শয়তানের যারা অনুসরণকারী, শয়তানদের যারা বস মানে বস, তারা এই রোজার শেষে দেখবেন ঈদের পরের দিন আর নাই, ঈদের দিন দুপুর থেকে আর পাবেন না। পরে দুপুরে জোহরের নামাজের সময় শয়তানের কাছে যায় বলবে যে বস আমরা আর যাব না, ভুল হয়ে গেছে। কোথায় যাবে না? মসজিদে। তো গেছিলা কেন? ভুল হয়ে গেছে বস, আর দেখবে না। দেখেন 1 বছরে যদি মসজিদে দেখেন, বসের কাছে যায় স্বীকারোক্তি দেখবে, 1 বছরে আর পাওয়া যাবে না। কি কথা বলে ঠিক কিনা? ফজরের নামাজ এটা ফরজ কিনা? ফরজ ছিল কিনা? অথচ সারা বছর আপনি শয়তানের কথা যদি না শুনতেন,
তাহলে ফজরের নামাজে আসেন নাই কেন সারা বছর? সারা বছর জোহর পড়লেন না কেন? সারা বছর আল্লাহর হুকুম পালন করলেন না কেন? রমজান এই আসছে, শয়তান এখন অবসর, শয়তান এখন রিল্যাক্স, মানে শয়তানের এখন কাজ করা লাগবে না। তাহলে এখন যে গুনার কাজ তারপরেও করে, কারণটা কি? আমার ভাইয়েরা, কোনো গাড়ি যদি দ্রুত বেগে চলে 100 কিলোমিটার বেগে, এরপরে গাড়ির চাবি যদি অফ করে দেন, যতক্ষণ ব্রেকে চাপ না দিবেন চলতে থাকে কিনা? কথা বলেন না? ব্রেকে চাপ দিলে বন্ধ, তাছাড়া কি বন্ধ হয়? কিছু দূর চলতে থাকে না। 11 মাস ইবলিসকে যারা বস মানছে, বস ইবলিসকে যারা সেলুট দিচ্ছে, এই রমজানে এসেও তারা গীবত ছাড়তে পারে না, তারা মানুষের সমালোচনা ছাড়তে পারে না, তারা মানুষের সমালোচনা রমজানে এসেও ছাড়তে পারে না। রমজানে এসেও তারা নামাজ ধরতে পারে না, রমজানে এসেও তারা তারাবি পড়তে পারে না, রমজানে এসেও আল্লাহর নাফরমানি করে, রমজানে এসেও গুনার কাজ করে, রমজানে এসেও আল্লাহর কাছে স্যালেন্ডার করে না। কারণ 11 মাস শয়তানকে যে চাবি, শয়তান যে চাবি দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালায়া দিছে, রমজানে আর ব্রেক না করা পর্যন্ত সেই গাড়ি বন্ধ হয় না। বুঝছেন কথা আপনারা? এই জন্য এই রমজান আমাদেরকে আসছিল আত্মশুদ্ধি শেখানোর জন্য, এই রমজান আসছিল সিয়াম সাধনার জন্য। এই রমজানে এসেও আমরা যারা গুনাহ করি, আল্লাহর কাছে খাস দিলে এখন তওবা করবো ইনশাআল্লাহ। বলেন, আর গুনাহ করবো না ইনশাআল্লাহ, কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, আর কোনোদিন 8 রাকাত পরে বের হবো না ইনশাআল্লাহ। 8 রাকাত পরে বের হবো না। 8 রাকাতের মুসল্লি যারা 8 রাকাত, তারা আবার সহিহ হাদিস দিয়ে দলিল দেন। এই সম্পর্কে আলোচনা করলে আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে। 20 রাকাত হারামাইন শরীফাইনে যুগ যুগ ধরে 20 রাকাত তারাবির নামাজ চলে আসতেছে। হারামাইন শরীফাইনে 20 রাকাত করে তারাবি চলে আসতেছে। সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেছেন। তুমি কি ওমরের চেয়ে বেশি বোঝো? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বেশি হাদিস বোঝো? তুমি 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত করে দৌড় দাও, কোথায় পাইছো এটা? এটা তো তারাবি হয় না, এটা গাদ্দারি হয়। তারাবিহ বলা হয় 5 বার রেস্ট নেওয়াকে তারাবি বলে। তারাবিহ এখানে যদি ওলামায়ে কেরাম থাকেন তাহলে উত্তর দিতে পারবেন। তারবিহ হাতুন এক বচন, তারাবিহ বহু বচন। 5 বার রেস্ট নিলেই তারাবি হবে। যারা 8 রাকাত পরে শুধু মাঝখানে কয়বার রেস্ট নেয়? 2 বার। 1 বার রেস্ট নেয়, একবার কি না, আরেকবার তো চলেই যায়। রেস্ট কয়বার নিছে? তো এটা কি তারাবি হয়েছে? তারাবি শব্দের অর্থ থেকে যদি ব্যাখ্যা করেন তাহলে তারাবি বলা হয় কমপক্ষে 5 বার রেস্ট নিতে হবে। আপনি 1 বার রেস্ট নিয়ে দৌড় দিলেন 8 রাকাত পড়ে, 4 বার রেস্ট নিতে হবে, আপনি তো রেস্ট নিলেন না। সুতরাং এটা তারাবি নয়, তারাবির নামে ফাইজলামি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন।